আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে একটা নয় রে, দুইটা নয়, চারটা কসম আমি খাইলাম। চারটা কসম আমি খাইয়া কেন কসম খাইছি জানো নি? কসম খাইলে তুমি কথার গুরুত্ব দিবা, কসম খাইলে তুমি কথার গুরুত্ব দিবা। আল্লাহ তাআলা বলেন চারটা কসম খায়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ, 18,000 মাখলুকাত আমি সৃষ্টি করলাম, কিন্তু তোমাকে আমি কুদরতি হাত দিয়ে বানাইলাম। কুদরতি হাত দিয়ে বানানোর মধ্যে সীমাবদ্ধ নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন তো মানুষের চাইতে সুন্দর আর কিছু আছে? আমরা সকলে বলি একটা সুন্দর মেয়ে বা ছোট সুন্দর একটা মহিলা দেখলে বলি এই মেয়েটা পরীর মতো সুন্দর। একটা পুরুষ যদি আমরা দেখি সুন্দর পুরুষ, সুন্দর ছেলে দেখি, তাহলে বলি যে ফেরেশতার মতো সুন্দর, বলি কিনা? একটা টিয়া পাখি দেখলে বলি কত সুন্দর পাখি, হরিণ দেখলে বলি কত সুন্দর হরিণ। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা, আমি টিয়া পাখি এগুলা হরিণ এগুলার কথা কোরআনুল কারীমের মধ্যে বলি নাই। ফেরেশতা সৃষ্টি করেছি, ফেরেশতার কথাও কোরআনে বলি নাই। আমি তোমাকে সৃষ্টি কইরা চারটা কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছে ও মানুষ, তোমাকে আমি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। উত্তম আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ, উত্তম আকৃতি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি, ফেরেশতা সৃষ্টি করেছি, কোরআনে আমি ঘোষণা দেই নাই। তোমাকে সৃষ্টি করেছি, কোরআনের মধ্যে ঘোষণা করেছি। জান্নাত বানাইছি, জান্নাত বানাইছি তোমার জন্য, ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই। জান্নাত বানাইছি ও মানুষ তোমার জন্য। তোমাকে বিবেক দিয়েছি, তোমাকে ভালো মন্দ বুঝার শক্তি আমি দিয়েছি, বিবেক দিয়েছি, কিন্তু ফেরেশতাকে ভালো মন্দ বুঝার শক্তি দেই নাই, বুদ্ধি দেই নাই। ফেরেশতা শুধু ভালো বুঝে, মন্দ বুঝে না। শয়তান ইবলিস শুধু খারাপ বুঝে, ভালো বুঝে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা, আমি তোমাকে ভালো মন্দ দুইটা বুঝার শক্তি সামর্থ্য দান করেছি। ভালো বুঝি, মন্দ বুঝি। তো আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতারা শুধু ভালো বুঝে, মন্দ বুঝে না। ইবলিস শুধু মন্দ বুঝে, ভালো বুঝে না। ও বান্দা, আমি তোমাকে ভালো মন্দ দুইটাই বুঝার শক্তি আমি তোমাকে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কত মহব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা, আমি তোমাকে দুইটা চক্ষু দান করেছি। এমনই পাওয়ারফুল দুইটা চক্ষু দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আসমানের দিকে যদি তুমি তাকাও, 500 বছরের রাস্তা একদম ক্লিয়ার তুমি দেখতে পারো, একদম ক্লিয়ার দেখা যায় যে আমাদের চোখের পাওয়ার বিদ্যুতের চাইতেও বেশি গতি। বিদ্যুতের গতি 1 সেকেন্ডে 1,86,000, কিন্তু মানুষের চোখের পাওয়ার হয়েছে চাইতে হাজার হাজার কোটি গুণ বেশি। বলেন না সুবহানাল্লাহ। না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম
বন্দেগী। গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করে দেন ওগো আল্লাহ সব গুনাহ, মাফ করে দেন ওগো আল্লাহ সব গুনাহ। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ঠিক কিনা আমরা জোরে বলি? আমরা জাহিরে এখনো বাহিরে ঘোরাফেরা করতেছি, আমরা সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসি। আজকে পবিত্র এই জান্নাতের বাগানে এত সুন্দর আয়োজন করা হয়েছে। আমরা এই সুন্দর আয়োজন পেয়েও যারা এখনো রাস্তাঘাটে বাড়িতে দোকানপাটে ঘোরাফেরা করতেছি, তো আমি বলবো আগামীকালকে এখানে যেই জান্নাতের বাগান আজকে বানানো হয়েছে, এই বাগানটা কি কালকে থাকবে? আগামীকালকে থাকবে? আওয়াজ দিয়ে বলি কালকে থাকবে? থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে এই ফিতনা ফাসাদের যুগে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষ থেকে হেফাজত করে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার, কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য এখানে আসার তৌফিক দিয়েছেন, আমরা আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দাগুলি আমার ইবাদত করার পরে, আমার ইবাদত করার সুযোগ পেয়ে, নেক আমল করার সুযোগ পেয়ে নিজে খুশি হয়, তো আমি স্বয়ং আল্লাহ ওই বান্দার প্রতি রাজি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। আমি যেই কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও,
ফাত্তাবিউনি, হে নবী আপনি জানায়া দিন, ফাত্তাবিউনি, তোমরা আমাকে, আমি নবীকে অনুসরণ করো। যদি আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি নবীকে যারা অনুসরণ করবে আল্লাহ তাআলা তাদেরকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমাকে মুহাব্বত করতে চায় তারা যেন আমার ভালোবাসার, আমার মায়ার নবী, মুহাব্বতের নবী মুহাম্মদকে ভালোবাসে। আর যারা মুহাম্মদকে ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসবো। এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে মুহাব্বত করব, ভালোবাসবো। এই ভালোবাসা কি? ভালোবাসাটা কি? আল্লাহ তাআলা বলে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাকে মুহাব্বত করে ভালোবাসে তোমার জীবনের যাবতীয় সমস্ত গুনাহগুলি আমি মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এখনো যারা মাহফিলের বাহিরে ঘোরাফেরা করতেছে, কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে না। যদি তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাইতো তাহলে কোরআনের মাহফিলে আসা দরকার ছিল কি ছিল না? জোরে বলেন, দরকার ছিল কি ছিল না? এই জন্য যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চায় তারা যেন কোরআন এবং হাদিসের আলোচনা শুনে, তারা যেন কোরআন এবং হাদিসের কথা শুনে, কোরআনের তেলাওয়াত শুনে। যদি কোরআনের প্রতি মুহাব্বত থাকে, আল্লাহ এবং রাসূলের আলোচনা শোনার জন্য যদি মন চায়, তাহলেই বোঝা যাবে তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার মুহাব্বত আছে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবা' ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যেই প্রাণী সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, এই মাখলুকগুলির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি, আল্লাহ তাআলার কিছু মাখলুক আছে তারা পেটের উপরে ভর করে চলাফেরা করে। ঠিক কিনা? জোরে বলেন। আবার কিছু মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তারা দুই পায়ের উপরে ভর করে চলাফেরা করে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কিছু প্রাণী সৃষ্টি করেছি যারা চার পায়ে জমিনের মধ্যে চলাফেরা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা করেন তা সৃষ্টি করতে পারেন, সৃষ্টি করেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিষয়ের উপর শক্তিশালী, সমস্ত কিছুর উপর আল্লাহ তাআলা শক্তিশালী। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমায় জানায়া দিলেন যে আল্লাহ তাআলা বিভিন্নভাবে দুনিয়ার মধ্যে মাখলুক সৃষ্টি করেছেন। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা বলে, কুল কায়নাতের মধ্যে মানুষ আমি তোমাকে সম্মান আর মর্যাদা অনেক বেশি দিছি। কুল কায়নাতের ভিতরে আল্লাহ তাআলা মানুষকে সম্মান আর মর্যাদা বেশি দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, তোমাকে যে আমি সৃষ্টি করেছি
এই সমস্ত মাখলুকের মধ্যে তোমাকে সম্মান আর মর্যাদা আমি বেশি দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই দুনিয়া আমি সৃষ্টি করেছি, আসমান জমিন সৃষ্টি করেছি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলে, আসমান সৃষ্টি করেছি আমি কুন ফায়াকুন বইলা, জমিন সৃষ্টি করেছি আমি কুন ফায়াকুন বইলা, চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু আমি সৃষ্টি করেছি কুন ফায়াকুন বইলা। আসমান সৃষ্টি করেছি আমি কোনো মিস্ত্রি লাগাই নাই, জমিন সৃষ্টি করেছি আমি কোনো মিস্ত্রি লাগাই নাই, চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু আমি সৃষ্টি করেছি আমি মিস্ত্রি লাগাই নাই। কিন্তু মাখলুক তুমি শুনে রাখো, ও দুনিয়ার মানুষেরা, তোমাকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া। বলেন না সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে হুকুম দিয়া, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তাআলা বলেন, বান্দাকে আমি সৃষ্টি করেছি আমার কুদরতি হাত দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে আমি সৃষ্টি করেছি আমি কুদরতি হাত দিয়া, তাহলে বুঝো তোমাকে কত মুহাব্বত আমি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে সৃষ্টি করেছি কত মুহাব্বত করে, ভালোবাসি সৃষ্টি করেছি, গোটা সৃষ্টি জগতের মধ্যে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিন, তুর পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খাইছেন। কয়টা কসম? আওয়াজ দিয়ে বলি না, কয়টা কসম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, একটা নয় রে, দুইটা নয়, চারটা কসম আমি খাইলাম। চারটা কসম আমি খাইয়া, কেন কসম খাইছি জানো নি? কসম খাইলে তুমি কথার গুরুত্ব দিবা, কসম খাইলে তুমি কথার গুরুত্ব দিবা। আল্লাহ তাআলা বলেন, চারটা কসম খায়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, 18,000 মাখলুক আমি সৃষ্টি করলাম, কিন্তু তোমাকে আমি কুদরতি হাত দিয়ে বানাইলাম। কুদরতি হাত দিয়ে বানানোর মধ্যে সীমাবদ্ধ নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন তো, মানুষের চাইতে সুন্দর আর কিছু আছে? আমরা সকলে বলি, একটা সুন্দর মেয়ে বা ছোট সুন্দর একটা মহিলা দেখলে বলি, এই মেয়েটা পরীর মতো সুন্দর। একটা পুরুষ যদি আমরা দেখি, সুন্দর পুরুষ, সুন্দর ছেলে দেখি, তাহলে বলি যে ফেরেশতার মতো সুন্দর, বলি কিনা? একটা টিয়া পাখি দেখলে বলি কত সুন্দর পাখি, হরিণ দেখলে বলি কত সুন্দর হরিণ। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি টিয়া পাখি এগুলা হরিণ এগুলার কথা কোরআন কারীমের মধ্যে বলি নাই। ফেরেশতা সৃষ্টি করেছি, ফেরেশতার কথাও কোরআনে বলি নাই। আমি তোমাকে সৃষ্টি কইরা চারটা কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছে, ও মানুষ, তোমাকে আমি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। উত্তম আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে,
ও দুনিয়ার মানুষ, উত্তম আকৃতি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি, ফেরেশতা সৃষ্টি করেছি, কোরআনে আমি ঘোষণা দেই নাই, তোমাকে সৃষ্টি করেছি, কোরআনের মধ্যে ঘোষণা করেছি। জান্নাত বানাইছি তোমার জন্য, ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই, জান্নাত বানাইছি ও মানুষ তোমার জন্য। তোমাকে বিবেক দিয়েছি, তোমাকে ভালো মন্দ বুঝার শক্তি আমি দিয়েছি, বিবেক দিয়েছি, কিন্তু ফেরেশতাকে ভালো মন্দ বুঝার শক্তি দেই নাই, বুদ্ধি দেই নাই। ফেরেশতা শুধু ভালো বুঝে, মন্দ বুঝে না। শয়তান ইবলিস শুধু খারাপ বুঝে, ভালো বুঝে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি তোমাকে ভালো মন্দ দুইটা বুঝার শক্তি সামর্থ্য দান করেছি। ভালো বুঝি, মন্দ বুঝি। তো আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতারা শুধু ভালো বুঝে, মন্দ বুঝে না। ইবলিস শুধু মন্দ বুঝে, ভালো বুঝে না। ও বান্দা, আমি তোমাকে ভালো মন্দ দুইটাই বুঝার শক্তি আমি তোমাকে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কত মহব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি তোমাকে দুইটা চক্ষু দান করেছি। এমনই পাওয়ারফুল দুইটা চক্ষু দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আসমানের দিকে যদি তুমি তাকাও, 500 বছরের রাস্তা একদম ক্লিয়ার তুমি দেখতে পারো, একদম ক্লিয়ার দেখা যায় যে আমাদের চোখের পাওয়ার বিদ্যুতের চাইতেও বেশি গতি। বিদ্যুতের গতি 1 সেকেন্ডে 1,86,000, কিন্তু মানুষের চোখের পাওয়ার হয়েছে চাইতে হাজার হাজার কোটি গুণ বেশি। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা চক্ষু দান করেছে, আমাকে দুইটা হাত দান করেছে, আমাকে দুইটা পা দান করেছে। এই সব কিছু নিয়ামত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভর করে রেখেছেন, ভরপুর করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, শোনো, মনোযোগ দিয়ে শোনো রে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিছে, মাছকে যেরকম ভাবে আমি পানির মধ্যে ডুবাইয়া রাখি, ও বান্দা, তোমাকে আমি দুনিয়ার মধ্যে এরকম ভাবে নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছি। বলেন না সুবহানাল্লাহ। নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা ডুবাইয়া রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে বান্দা, এত নিয়ামত দিলাম, এত কিছু তোরে আমি দিলাম, সব কিছু আমার দিলাম, সব কিছু তোরে দিয়ে দিলাম, কিন্তু তুই আমারে কি দিলি? তুই আমারে কি দিলি? রাত দিন 24 ঘন্টার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিছে। দিছে কি দিছে না? বলেন, আওয়াজ দেন, দিছে কি দিছে না? রাত দিনে 24 ঘন্টা আল্লাহ তাআলা আমাকে দিছে। ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে, ও বান্দা, 24টা ঘন্টা আমি তোমাকে দিলাম, তুমি আমাকে 1 ঘন্টা দিছনি। তোমাকে যদি ইমাম সাহেব ডাক দেয়, ও ভাই নামাজে আসো, তুমি বলো আমার সময় নাই। ও ভাই, তুমি নামাজে আসো, তুমি আমার ইমামকে বলো ভাই সময় নাই, নামাজে আসার সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দেয় তখন আমার সময় নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 24 ঘন্টা সময় দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিনও বলে, ও বান্দা, আমার দেওয়ার সময় থেকে তুই আমারে কয় ঘন্টা দিলি? আমার দেওয়ার সময় থেকে তুই আমারে কয় ঘন্টা দিলি? এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাকতেছে, আমাকে ডাকতেছে। কিন্তু আমাকে যখন ডাকতেছে, রাত দিন 24 ঘন্টার ভিতরে 5 বার মুয়াজ্জিন আজান দিতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এভাবে মুয়াজ্জিন ডাকতেছে কি ডাকতেছে না? মুয়াজ্জিন দৈনিক 5 বার ডাকতেছে। আমরা বলি সময় নাই, নামাজে যাওয়ার সময় নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তোমার চাকরি করার সময় আছে, তোমার ব্যবসা করার সময় আছে। ও যুবক ভাইয়েরা, কফি শপে আড্ডা দেওয়ার সময় আছে, ফুচকার দোকানে সময় দেওয়ার তোমার টাইম আছে। কিন্তু এই যে আল্লাহ তাআলা আমাদেরকে যেই সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেই তৌফিক দান করেছেন, এই সমাজের এই মহল্লার যুবক ভাইয়েরা এত কষ্ট করে
সুন্দর একটা জান্নাতের বাগান তৈরি করেছে, এত সুন্দর একটা মজবা বানাইছে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। ও বান্দা, তোমার ফুচকার দোকানে টাইম দেওয়ার টাইম আছে, তোমার সময় দেওয়ার টাইম আছে। তুমি কবে সবে আড্ডা দিতেছো, বন্ধুর সাথে আড্ডা দিতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার কাছে সময় চাই, ও বান্দা তোকে আমি 24 ঘন্টা সময় দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে 1 ঘন্টা সময় দিতে পারো নাই। আমরা কি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবো? জবাব দিতে পারবো? আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়ার কোনো সময় নাই। ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এত কিছু দিলাম, এত কিছু তোকে দিলাম, কিন্তু তুমি আমার জন্য একটু সময় দিতে পারো নাই। আমি তোকে সব দিছি, সারা মাখলুকের মধ্যে, গোটা মাখলুকের মধ্যে তোকে আমি সম্মানিত করেছি। আল্লাহ তাআলা বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও বনি আদম, তোকে আমি সম্মানিত বানাইছি। দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোকে আমি এত নিয়ামত দিয়া দুনিয়ার মধ্যে ভরপুর করে রেখেছি, কোন নিয়ামতটা তুমি আমার অস্বীকার করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাব গাছে ডাব দিতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আম গাছে আম দিতেছে, আল্লাহ আপেল গাছে আপেল দিয়ে আমাকে খাওয়াইতেছে, আঙ্গুর গাছে আঙ্গুর দিয়ে আমাকে খাওয়াইতেছে। সব নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও বান্দা, কোন নিয়ামতকে তুমি আমার অস্বীকার করবি? আল্লাহ তাআলা বলে, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার মধ্যে সব দিলাম, আমার সব কিছু তোরে দিয়ে দিলাম, আমার দেওয়া নিয়ামত খাইলি, কিন্তু আমার দেওয়া নিয়ামতটা, কোন নিয়ামতটা তুই অস্বীকার করবি? অস্বীকার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোকে আমার দেওয়া নিয়ামত আমি তোরে দিলাম, ও বান্দা, তুমি আমার নাফরমানি করতেছো, কিন্তু দুনিয়ার মধ্যে তোমাকে সুযোগ দেওয়া হয়েছে, দুনিয়ার মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে, তোমার যা ইচ্ছা তুমি তা করতে পারতেছো, কিন্তু মনে রাখো, একদিন আমার কাছে হিসাব দিতে হবে। একদিন হিসাব কার কাছে দিতে হবে? আওয়াজ দিয়ে বলি, কার কাছে হিসাব দিতে হবে? আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা তো মনে করি যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ঠিকই আবার দয়া দিয়া মাফ করে দিবেন। আমরা মনে করি দুনিয়া থেকে মরে গেলে সব শেষ, আর কোনো হিসাব কিতাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আলিফ লাম মিম আহাসিবান নাস, ও মানুষেরা, তোমরা কি ধারণা করো, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, কাল কিয়ামতের ময়দানে তোমরা যখন আল্লাহ তাআলার কাছে বলবা, আয় আল্লাহ, আমরা তোমার প্রতি ঈমান আনছিলাম, এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিসাব না নিয়ে ছেড়ে দিবেন। তোমরা কি এটা মনে করো যে হিসাব না নিয়েই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি মনে করো যে কাল কিয়ামতের ময়দানে যদি বলো আমরা তোমার প্রতি ঈমান আনছি,
আর তোমাকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে, এটা যদি তুমি মনে করো তাহলে তোমার ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চক্ষু দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, পা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় জানায় দিয়েছেন, ও বান্দা, তোমাকে আমি চোখ দিয়েছি, তোমাকে আমি হাত দিয়েছি, মুখ দিয়েছি, নাক দিয়েছি, হাত পা সব দিয়েছি। এই যে তোমাকে এত নিয়ামত দিলাম, কাল হাসরের ময়দানে কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে হিসাব দিতে হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। আর আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলা কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা দরবারে জবাব দিতে থাকবে, প্রশ্নের উত্তর দিতে থাকবে। আমরা দুনিয়ার মধ্যে নাফরমানি করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তোকে আমি এত নিয়ামতের মধ্যে ভরপুর করে রেখেছি, ডুবাইয়ে রেখেছি, কিন্তু মানুষ বড় নাফরমান। মানুষের চাইতে পোল্ট্রি বাস আর দুনিয়ার মধ্যে কেউ নাই। আছে? মানুষের চাইতে পোল্ট্রি বাজার কেউ নাই। আপনি একটা কুকুরকে এক বেলা খাওয়াইবেন, দুই বেলা খাওয়াইবেন, 1 মাস পর যদি আপনি আবার এই কুকুরটার সামনে আসেন, তাহলে এই কুকুরটা বুঝতে পারবে যে এই লোকটা আমাকে একদিন খাবার খাওয়াইছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিয়া, দুনিয়ার সব নিয়ামত দিয়ে আমাকে ভরপুর করে রেখেছেন। বেলার পর বেলা, দিনের পর দিন আমাকে খাওয়ার তৌফিক দিতেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমরা পল্টি নিতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ভুলে গেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করতেছি। কোরআনের আলোচনা শুনতে চাই না, বরং কোরআনের বিরোধিতা করতেছি, হাদিসের বিরোধিতা করতেছি, রাসূলের বিরোধিতা করতেছি। এমন কি আল্লাহ এবং রাসূলকে নিয়ে পর্যন্ত আমরা কটূক্তি করতেছি, ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলকে নিয়ে পর্যন্ত কটূক্তি করতেছি আমরা। এই দেশে আল কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, তারা পর্যন্ত এই দেশের মধ্যে শান্তিতে বসবাস করতেছে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু একজন সাধারণ মুসলমান আমরা নিরাপদে থাকতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জালেমরা, জুলুম করতেছো, কিন্তু জুলুমের একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক মেসেজ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরাউন ছিল একজন নাফরমান। ফেরাউন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যন্ত কষ্ট দিয়েছিল। নাফরমানি করতেছে, কিন্তু আমার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন বেয়াদবি করেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধরেছে ফেরাউনকে। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছে, নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছে। ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা যারা নাফরমানি করতেছ, বুঝে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমাদেরকে ধরবে সেদিন আর ছাড়বে না। ও দুনিয়ার মুসলমানেরা, বুঝে নাও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তার কিয়ামত শুরু হয়ে গেল, তার কিয়ামত শুরু হয়ে গেল। কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাইযা নুফিখা বিস-সূরি নাফখাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমা ইযি ওয়াকাআতিল ওয়াকিআ ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইযি ওয়াহিয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, একটা লোক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার কিয়ামত শুরু হয়ে যাবে, তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যাবে। আর একটা কিয়ামত আছে যেটা সমষ্টিগত কিয়ামত। এটা যখন শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা,
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নিযুক্ত করে রেখেছি। ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সিংহার মধ্যে একটা মাত্র ফুৎকার দিবে, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, একটা মাত্র ফুৎকার যখন দিবে, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, আসমান ফেটে ফেটে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে আসমানের মধ্যে একটা লোক পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত এই ভূমিকম্প বন্ধ হবে না। ভূমিকম্প, যেই ভূমিকম্প শুরু হবে, কিয়ামতের ভূমিকম্প, জালজালা যখন সৃষ্টি হয়ে যাবে, শুরু হয়ে যাবে, একটা লোক পর্যন্ত দুনিয়ার বুকে বাঁচতে পারবে না, সব ধ্বংস হয়ে যাবে। ও বান্দা, কাল কিয়ামতের ময়দানে দ্বিতীয় ফুৎকার যখন দিবে তখন সমস্ত লোক কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একত্রিত হতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একদিন নয় রে, 2 দিন নয়, 50,000 বছর ওই কাল কিয়ামতে হাসরের ময়দানে তোমাকে অবস্থান করতে হবে। সূর্যটা তোমাকে তাপ দিতে থাকবে, সূর্যের তাপে তোমার মাথার মগজ গলে পড়তে থাকবে। একটা পর্যায়ে এরকম হবে, মানুষ বলতে থাকবে, ও আল্লাহ, জান্নাতে দেও, নাই হয় জাহান্নামে দেও, কিন্তু এই হাসরের ময়দান থেকে আমাদেরকে বিদায় দেও, আমাদেরকে সরায় দাও, হাসরের ময়দানে আর ভালো লাগে না, হাসরের ময়দানে আর মজা লাগতেছে না। এবার আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাসরের ময়দানে আমার আপনার বন্ধু হয়ে যাবে। ওই যে বলেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি তোমরা রাসূলকে মুহাব্বত করতে চাও তাহলে আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে যদি মুহাব্বত করতে চাও তাহলে নবীকে অনুসরণ করো। যারা নবীকে অনুসরণ করবে কাল কিয়ামতের ময়দানে ওই আমাদের বন্ধু হয়ে যাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে এমন একটা পাওয়ার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত 1,02,24,000 পয়গম্বর ইয়া রব্বি নাফসি, আমার কি উপায় হবে বলতে থাকবে। কিন্তু আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাউজে কাউসারে দৌড়ে যাবে। না জানি আমার কোনো বান্দা হাউজে কাউসারের পেয়ালা থেকে বঞ্চিত হয়েছে, আবার পুলসিরাতের পারে দৌড়ে চলে যাবে। না জানি আমার কোনো বান্দা পুলসিরাতের ফুল পার হইতে ব্যর্থ হয়েছে, আবার দৌড়ে জাহান্নামের দরজায় দাঁড়ায় যাবে। না জানি আমার কোনো বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিছে, আর সমস্ত নবীরা জান্নাতের দরজায় গিয়ে দাঁড়ায় থাকবে, বলবে জান্নাতের দরজা খুলো, জান্নাতের দরজা খুলো। ওই জান্নাতের রক্ষী বলতে থাকবে, যেই ব্যক্তি জান্নাতে প্রথম প্রবেশ করবে ওই ব্যক্তি এখনো আসে নাই। তারা বলতে থাকবে, ওই লোকটাকে কি বলবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী কোথায় আছে? ওই হাসরের ময়দানে আছে। হাসরের ময়দানে তার উম্মত চিন্তা ভাবনা করতেছে, তার উম্মতের কি অবস্থা হবে, তার উম্মত কোথায় গেছে, তার উম্মত নাকি জাহান্নামে দিয়ে দিছে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার,
পিতা মাতা নাই যে তাহার, তারপরেও দুশ্মনেরা, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ঠিক কিনা জোরে বলি? এই জন্য নবীর মুহাব্বত দরকার আছে না নাই? জোরে বলি দরকার আছে না নাই? এই জন্য নবীকে মুহাব্বত করতে হবে। যদি নবীকে মুহাব্বত করতে পারি, নবীকে অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাকে মুহাব্বত করব এবং জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই মজমা যারা করেছেন, এই সমাজের এই মহল্লার যুবক ভাইরা, বৃদ্ধ থেকে যুবক পর্যন্ত, কিশোর থেকে বৃদ্ধ পর্যন্ত যারা এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই আয়োজনের উসিলায় আদম থেকে আজ পর্যন্ত যতগুলি মানুষ এই মহল্লা থেকে কে কবরের মধ্যে শুয়ে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের নাজাতের ফয়সালা করুক, সকলে বলি আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আজকের এই মাহফিলকে উসিলা করে যত দূর পর্যন্ত এই মাইকের আওয়াজ যাইতেছে, সকলকে যাতে করে আজকের মাহফিলকে উসিলা করে সকলের নাজাতের ফয়সালা আল্লাহ তাআলা করে দেন, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।